হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি রাজ্য সরকারের বাজেট 2026-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। রাজ্য সরকারের দাবি অনুযায়ী এই বাজেটে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হয়েছে দেখে নাও। প্রথম, মহার্ঘ ভাতা বা ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 38% করা হয়েছে এবং যা অক্টোবর মাস থেকে কার্যকর হবে। 2 নম্বর, সরকারি চাকরি 1 লক্ষ নতুন সরকারি শূন্য পদের নিয়োগের ঘোষণা। এর মধ্যে 33% পদে মহিলাদের জন্য সংরক্ষিত। 3 নম্বর, পুলিশ ও শিক্ষা 20,000 পুলিশ নিয়োগ হবে, সঙ্গে 50,000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা। 4 নম্বর কি বলেছে, সামাজিক সুরক্ষা, বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা 500 টাকা বৃদ্ধি। 5 নম্বর, সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশ মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি। 6 নম্বর, এনজিও কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি। 7 নম্বর, অন্নপূর্ণা প্রকল্প 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 8 নম্বর, বিধায়ক তহবিল 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। 9 নম্বর, অস্থায়ী ও আশাকর্মী মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। 10 নম্বর, অবকাঠামো উন্নয়ন, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো প্রকল্প, পুরুলিয়া ও মালদায় বিমানবন্দর উন্নয়ন, চিত্তরঞ্জন নিউ টাউন এলিভেটর করিডোর, ভাগীরথী নদীর ওপর 1,200 কোটি ব্যয়ে নতুন সেতু, ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের সেতু, উত্তরবঙ্গে আইটিআই এবং এইমস প্রতিষ্ঠার উদ্যোগ। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলোর সংক্ষিপ্ত আলোচনা। তোমার মতে এই বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ দিক কোনটি? কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।